গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা একটু অন্য রকমের। আসলে সকলের মনেই একটা প্রশ্ন, 2024 সালের জন্মাষ্টমীর উপবাস বা ব্রত কবে পালন করা হবে, সেটা কবে পড়ছে, দিনটা কবে, 26শে আগস্ট নাকি 27শে আগস্ট, সেই নিয়েই আজ আমি কিছু কথা তোমাদের সাথে আলোচনা করব। আমাদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে ভাদ্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন হল জন্মাষ্টমী। আমাদের সকলের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের জন্মতিথি। এবছর 1431 বঙ্গাব্দের অর্থাৎ 2024 সালের জন্মাষ্টমীর সময় প্রসঙ্গে অনেকেই দ্বিধাগ্রস্ত, কারণ এবছর দুটি দিন জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে। স্মার্ত মতে আগামী 26শে আগস্ট অর্থাৎ সোমবার, আর গোস্বামী মতে 27শে আগস্ট অর্থাৎ মঙ্গলবার। ফলে স্বভাবতই এই প্রশ্নটি আমাদের সকলের মধ্যেই দেখা দিয়েছে। আমরা জানি ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্ম। 26শে আগস্ট সকাল 8:36 অষ্টমী তিথি লাগছে এবং 10ই ভাদ্র অর্থাৎ 27শে আগস্ট সকাল 6:49 পর্যন্ত এই অষ্টমী তিথি থাকছে এবং রোহিণী নক্ষত্রের সময় সোমবার রাত্রি 9:24 থেকে মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র এই দুটোকে একসাথে দেখে স্মার্ত মতে পুজো করতে চাই, তাহলে আমরা 26শে আগস্ট দিনটি পাচ্ছি। তাহলে আমরা জানতে পারলাম কবে আমরা জন্মাষ্টমী পালন করব। আবার যদি বেশিরভাগ ক্ষেত্রে আমরা 26শে আগস্ট অর্থাৎ সোমবারটি পালন করব, আর যদি কেউ চান গোস্বামী মতে পুজো করতে, তাহলে তাদের ক্ষেত্রে দুদিনই উপবাস ওনারা করে পুজো করতে পারেন। সোমবারও করতে পারেন, আবার মঙ্গলবার দিনও করতে পারেন। আর জন্মাষ্টমীর ব্রত পালন করার জন্য আমরা আমাদের প্রিয় গোপুকে কেউ সন্তান রূপে, কেউ ভাতৃরূপে আমরা পূজা করে থাকি। আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট্ট গোপালের ছবি বা প্রতিকৃতি অথবা রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি থাকেই থাকে। আমরা সেই ছবি বা প্রতিকৃতির সামনে সুন্দরভাবে ঠাকুরকে ভোগ দিয়ে পুজো করতে পারি। অবশ্যই মনের ভালোবাসা, ভক্তি এটুকু আগে দরকার। এবার আমরা আসি গোপালকে আমরা কি কি ভোগ দিয়ে পুজো দিতে পারি। গোপালের অতি প্রিয় মাখন মিছরি। মাখনের মধ্যে মিছরি মিশিয়ে আমরা দেব এই ঋতুর ফল তাল। সেই তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, নারকেল নাড়ু, পায়েস, লুচি, সুজি, রাবড়ি, মালাই, মোহনভোগ, মালপোয়া, শ্রীখণ্ড, যা গোপালের ভীষণ প্রিয়। এছাড়াও আমরা গোপালকে নানান রকমের চকলেট, আইসক্রিম এগুলোও দিয়ে থাকি। আর তুলসী পাতা তো ভোগের ওপর দেবই দেব। অনেকে আবার এই জন্মাষ্টমীর দিনটিতে কেক কেটেও গোপালের জন্মদিন পালন করে। সকলেরই নিজের মনের ইচ্ছে, আর গোপাল সবেতেই সন্তুষ্ট। একটু ভালোবাসা পেলেই গোপাল খুশি। আমরা আমাদের মনের ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে গোপালের বন্দনা করব। আর অবশ্যই হরিনাম কীর্তন এইগুলো শুনবো, করব যতটা পারবো। হরে কৃষ্ণ নাম করব, রাধে রাধে বলবো সুন্দরভাবে, যাতে আমরাও আমাদের দিনগুলোটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। আর আগামী দিনগুলোও যাতে সকলের সুন্দরভাবে কাটে এই কামনা করি। আমি আমার ভিডিওটা আর বিস্তারিত করছি না। যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো। আর নতুন কেউ থাকলে আমার বন্ধু হয়ে আমার সাথে থেকে যেও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বা চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমি তোমাদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই গোপালের জয়গান করো। তোমরা সবাই গোপালের কৃপা পেয়ে ভালো থেকো, সুস্থ থেকো।